মানুষকে ডেসক্রাইব করার জন্য এই ইডিয়মস এন্ড ফ্রেজগুলো আমরা ব্যবহার করতে পারবো প্রতিনিয়ত। আমি প্রথমে এক্সপ্লেইন করে যাব, দ্বিতীয়বার যখন আসবো সেগুলো আপনাদের এক্সপ্লেইন করতে হবে। আমি স্পেসিফিক যাকে জিজ্ঞেস করব তাকে বলতে হবে। গট ইট? প্রথমত, আ বিগ মাউথ মিন্স কি? আ বিগ মাউথ এমন কোন ব্যক্তিকে বোঝাবে হু ক্যান নট কিপ সিক্রেটস। ওকে, সেটা কি বিগ মাউথ বলা হবে, যে ক্যান কিপ সিক্রেটস। ইউ ক্যান সে ঠোঁট কাটা, কোনো কথা গোপন রাখতে পারে না, তাদের কি বলতে পারি আমরা? আ বিগ মাউথ। হি ওয়েন্ট অ্যান্ড ওপেনড হিজ বিগ মাউথ অ্যান্ড টোল্ড দেম দ্য হোল স্টোরি। সব কিছু বলে দিছে। সো এই আ বিগ মাউথ বলতে কি বলতে পারেন? ক্যান্ট কিপ সিক্রেটস, এরকম বোঝাতে কি বলতে পারি? আ বিগ মাউথ। সেকেন্ড ওয়ান, আ পেইন ইন দ্য নেক। হোয়াট ডাজ ইট মিন? আ পেইন ইন দ্য নেক, ঘাড়ে ব্যথা। এটাকে বলতে পারেন দুইটা অর্থ হতে পারে, যে সামওয়ান অর সামথিং দ্যাট ইজ ভেরি অ্যানোয়িং, ট্রাবলসাম অর ইরিটেটিং। অনেক বিরক্তিকর ব্যক্তি বা বস্তু বা গলার কাটা, এরকম অর্থ বোঝাতে আমরা কি বলতে পারি? আ পেইন ইন দ্য নেক। সেটা ব্যক্তি হতে পারে বা অব্যক্তিবাচক কোনো কিছু হতে পারে। যেমন এখানে দুইটা উদাহরণ দিয়েছি, খেয়াল করেন। দ্যাট চাইল্ড ইজ আ রিয়েল পেইন ইন দ্য নেক। কিছু ছোট বাচ্চা থেকে দেখুন অনেক বিরক্তিকর, এত যন্ত্রণা করে, সেটা অসহ্য অসহনীয় থেকে, আসলে তার বাপ মা থাকে, এর জন্য কিছু বলা যায় না। অ্যাম আই রাইট? জাস্ট চুপচাপ সহ্য করে যাই আমরা, বাট সেগুলো খুবই ইরিটেটিং হয়। আবার এট দ্য সেম টাইম বলতে পারেন, কমপ্লিটিং দিস অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন সাচ আ পেইন ইন দ্য নেক বাট ইটস ফাইনালি ডান। এরকম অনেক কাজ যেগুলো একদম গলার কাটা হয়ে ঝুলে থাকে, খুব বিরক্তিকর ব্যাপার হয়, এগুলোকে বলতে পারেন কি? আ পেইন ইন দ্য নেক। কি বলতে পারেন? আ পেইন ইন দ্য নেক। এগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারি আমাদের কথায়, আমাদের লেখায়। বুঝতে পেরেছি? তার পরবর্তী 3 নাম্বার যেটা, আ চিপস্কেট। হোয়াট ডাজ ইট মিন? ভেরি গুড, ওরা ধরতে পারছে। অনেক কৃপণ, কঞ্জুস, তাকে কি বলতে পারেন? আ চিপস্কেট। আ পারসন হু ইজ আনউইলিং টু স্পেন্ড মানি। কি বলতে পারেন? কঞ্জুস বা অনেক কৃপণ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সাচ আ চিপস্কেট দ্যাট হি কাটস হিজ হেয়ার হিমসেলফ। এত কৃপণের কৃপণ যে নিজের চুল সে কি করে? নিজেই কাটে। ব্যাপারটা এমন না তার টাকা নাই, টাকা আছে কিন্তু খরচ করবে না। ওকে, তা এদেরকে কি বলবো আমরা? চিপস্কেট। না, সেটা পজিটিভ ওয়ার্ড। দেখো, ইকোনমিক্যাল আর মাইজার দুটো কিন্তু এক কথা না। প্রথমত মাইজার একটা নেগেটিভ ওয়ার্ড, যে তার টাকা আছে, অর্থ আছে, তার প্রয়োজন, তাও সে খরচ করবে না। তার ডাক্তার দেখানো প্রয়োজন, কিন্তু সে মনে করছে আল্লাহ ডাক্তার তো ডাকাইত, কারণ কি 2 মিনিট কথা বলে সে বলবে 1500 টাকা ভিজিট দাও। ডাক্তারের কাছে সে যাবে না, কারণ কি? ডাক্তার ডাকাইত। এইরকম শ্রেণীর যারা চিন্তা করে তারা হলো মাইজার। তাদের টাকা আছে, প্রয়োজন, তাও খরচ করবে না। ইকোনমিক্যাল কিন্তু পজিটিভ ওয়ার্ড। ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী। এখন আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকু খরচ করছি, এর থেকে অতিরিক্ত করা তো সেটা তো ভালো না, সেটা তো নেগেটিভ ব্যাপার। তাদেরকে বলা এক্সট্রা ভ্যাগেন্ট। কি বলা হয়? যারা অতিমাত্রায় খরচ করে। ইকোনমিক্যাল হওয়াটা ভালো, মিতব্যয়ী হওয়া। মিতব্যয়ী আর মাইজার কি এক কথা? বুঝতে পেরেছো? ভেরি গুড। আর ডিপস্টিক, হোয়াট ডাজ ইট মিন? এনিওয়ান? ডিপস্টিক, দেখো তো ছবি দেখে গেস করতে পারো কিনা? ক্যান ইউ গেস হোয়াট ইজ আ ডিপস্টিক? ও চলে আসছে। এটা বলাটা ঠিক হয় নাই। যে ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে সে কখনো স্টুপিড না। এম আই রাইট? আমরা এই ছবিটা চেঞ্জ করেছিলাম, তো এক প্রেসিডেন্ট মহোদয়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আ ফুলিশ অর স্টুপিড পারসন, যে খুবই অনেক ইউ ক্যান সে আতেল বা বোকা টাইপের। যদিও এটার দুইটা মিনিং হয়, এই ডিপ স্টিকের দুইটা মিনিং হয়। একটা হচ্ছে লিটারাল, মানে আক্ষরিক। আক্ষরিক করতে সেটা কি বোঝায়? ওই গাড়ির ভিতরে যে লিকুইড ফ্লো, তেলের যে কি পরিমাণ আছে সেটা বোঝার জন্য একটা কাঠির মতো হয়, দেখছো কখনো? এইটাকে বলা হয় ডিপ স্টিক। কি বলা হয় এটাকে? ডিপ স্টিক। অ্যাট দ্য সেম টাইম এই ডিপ স্টিক এটা খুবই ইনফর্মাল একটা স্ল্যাং বলতে পারো, আমরা যেটা ব্যবহার করছি। এটা বলে আতেল বা বোকা, কাউকে বোঝাতে আমরা ডিপ স্টিক বলতে পারি। বুঝতে পেরেছি? একটা গালির বলতে পারো। জাস্ট এ মিনিট, শি লেফট হার কিজ ইনসাইড দ্য লকড হাউস এগেইন।
শি ইজ সাচ আ ডিপ স্টিক। ঘরের ভিতরে তালার চাবি রেখে ঘর লক করে চলে আসছে। এতটা আতেল, কথা বুঝতে পারছি? এরকম আতেল কিন্তু আমরা অনেকেই। আমি একবার করেছিলাম, তোমরা করছো কিনা আমি জানি না। ঠিক আছে, তো এখন সেক্ষেত্রে ডিপ স্টিক বলতে কি বলতে পারো? যে আ ফুলিশ আর স্টুপিড পারসন, এরকম অর্থ প্রকাশ করতে আমরা ডিপ স্টিক বলতে পারি। কথা কি ডান? এখন জিজ্ঞেস করার পালা, আশা করি তোমরা ভালো করে মনে রাখতে পারছো সবাই। প্রথমটা ছিল আ বিগ মাউথ, তুমি বলো। ভেরি গুড। হু ক্যান নট কিপ সিক্রেটস, ওয়েল ডান। বসেন, এটা তালি দিয়েন পারছে। আ বিগ মাউথ মিনস হু ক্যান নট কিপ সিক্রেটস, ওয়েল ডান। সেকেন্ড ওয়ান, সেকেন্ড ওয়ান, আ পেইন ইন দ্য নেক, আ পেইন ইন দ্য নেক। মার্জিয়া বলো। Someone or something is annoying. ওয়েল ডান, ভালো বলেছে, একটা তালি দাও তার জন্য। সামওয়ান অর সামথিং দ্যাট ইজ ভেরি অ্যানোয়িং, ট্রাবলসাম এন্ড ইরিটেটিং, এরকম অর্থ আমরা কি বলতে পারি? আ পেইন ইন দ্য নেক। তারপর এ পাশ থেকে তোরসা সাহা বলো। আ চিপ স্কেট মানে কি? Conjuse. Conjuse. Unwilling to spend money. ভেরি গুড। আ পারসন হু ইজ আনউইলিং টু স্পেন্ড মানি, তাকে বলা হয় কি? আ চিপ স্কেট, ওয়েল ডান। বসেন, এ পাশ থেকে আহানব বলো। আ হুইম্প মানে কি? A wimp means কি? ভিতু, ভেরি গুড। A person who is not strong, brave or confident, এরকম অর্থ বোঝাতে আমরা কি বলতে পারি? A wimp, ভীরু, or you can say দুর্বল। তার পরবর্তী লাস্ট ওয়ান, এ পাশ থেকে কে ইন্টারেস্টেড বলতে? ওকে, তুমি বলো। আপেল বোকা আর আক্ষরিক অর্থ হচ্ছে তেল মাপার ছড়ি বা মানে গাড়িতে তেল মাপে সেরকম একটা লাঠি ওয়েল ডান, ও অনেক ভালো বলছে, এটা তালি দেওয়ার জন্য। আর ডিপ স্টিক মিন্স কি? আ ফুলিশ আর স্টুপিড পারসন। ইডিওমেটিক অর্থে সেটা আতেল বা বোকা বোঝালেও লিটারাল মিনিং কি? সেটা তেল মাপার যে ছুরি সেটাকে বোঝায়। আমরা বুঝতে পেরেছি? আশা করি 5টা ইডিয়মস এন্ড ফ্রেজ আমাদেরকে হেল্প করবে।